আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সলভ করবো এই ম্যাথটা, যেটা বুয়েট 24-25 ভর্তি পরীক্ষায় এসেছিল। এই ম্যাথটা তোমাদের চেনা ম্যাথ হতে পারে, কারণ এই ম্যাথটা সবসময় আমাদের যে বোর্ড পরীক্ষা সেগুলোতে আসতে দেখা যায়। তো চলো এই ম্যাথটা সলভ করি। প্রথমে আমরা ম্যাথটা করি যে পুকুরের একটা তলদেশে তাপমাত্রা দেওয়া আছে, আর তার উপরের একটা তাপমাত্রা বলে দেওয়া আছে। পুকুরের গভীরতা দেওয়া আছে 20 মিটার। তাহলে আমাদের বের করতে হবে। আহ আবার বলে দেওয়া আছে পুকুরের বুদবুদের যে আয়তন, সেটা তলদেশে, সেটা আমার 200 cm3। তাহলে আমার উপরিতলে যে আয়তন সেটা বের করতে হবে। আর আমার ঘনত্ব বলে দেওয়া আছে। স্বাভাবিকভাবে আমরা কিন্তু পানির ঘনত্ব 1000 ধরে নিই, বাট এখানে বলে দেওয়া আছে, তাই আমাদের এই মানটা নিয়ে কাজ করতে হবে। ওকে, ধরে নিলাম এটা হচ্ছে পুকুরের উপরিদেশ, আর এটা ধরে নিলাম যে তলদেশ। ঠিক আছে, এখন উপরিদেশে যে আমার চাপ, সেটা আমার অবশ্যই বায়ু চাপ যেটা থাকবে সেটা সমান হবে। ধরলাম সেটা হচ্ছে P2। P2 এর মান হবে 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল। ওকে, এরপরে T2 এর মান হচ্ছে আমার 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 293 কেলভিন। এরপরে আমার V2 এর মান, সেটা আমাকে বের করতে হবে। এরপর পুকুরের তলদেশে সেখানে যদি যাই, তাহলে সেখানে তাপমাত্রা ধরলাম T1, সেটা আসলে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 4 ডিগ্রি মানে কত? 277 কেলভিন। আর V1 এর মান দেওয়া আছে 200 cm3। আচ্ছা, আমরা এটা 200 cm3 রাখবো, যাতে অ্যান্সারটা আমরা cm3 বের করতে পারি। আর সাথে হচ্ছে P2 এর মান, আচ্ছা P1 এর মান। এখন আমার P1 এর মানটা কি? দেখো, পুকুরে যখন উপরে ছিলাম, তখন আমার যে চাপটা ছিল সেটা বায়ুচাপের সমান। এখন আমরা যখন পুকুরের নিচে এসে পড়েছি, এখন হচ্ছে যে চাপটা থাকবে সেটা বায়ুচাপের সমান হবে না, বায়ুচাপটা থাকবে প্লাস আমরা একটা নির্দিষ্ট গভীরতার নিচে আসছি, ওই গভীরতার কারণে আরেকটা চাপ অ্যাড হয়ে যাবে। তাহলে P1 অর্থাৎ তলদেশে যে চাপটা হবে সেটা হবে P2 প্লাস, অর্থাৎ P2 মানে হচ্ছে যে বায়ুমণ্ডলে যে চাপটা ছিল ওইটা, প্লাস এই 20 মিটার নিচে আসার জন্য যে একটা চাপ ওইটাও, প্লাস এইচ রো জি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সবকিছু পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে যে মানটা কি। ঠিক আছে, মানে V2 মান কত সেটা। এখন দেখো, এখানে কিন্তু T2 আছে একটা, T1 কিন্তু আলাদা, অর্থাৎ T চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। আমাদের বের করতে হবে V2। তাহলে V2 ইকুয়ালস টু আমরা কিন্তু লিখতে পারি যে P1 V1 ইন্টু T2 বাই T1 ইন্টু P2। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো। ভ্যালুগুলো যদি বসাই, তাহলে দেখো যে P1 এর মান কিন্তু আমরা বের করলাম P2 প্লাস এইচ রো জি। P2 মান ছিল কত? 1.013 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল প্লাস এইচ রো জি। এইচ হচ্ছে 20 মিটার। P2 এর মান দেওয়া আছে 0.998 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 9.8 ইন্টু V1 এর মান বলা আছে 200, আমরা সেম কিউবে রাখবো, ইন্টু T2 এর মান বলা আছে 293 কেলভিন। T1 হচ্ছে 277, ইন্টু P2 মান হচ্ছে 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। আচ্ছা, তাহলে এটা যদি আমরা সলভ করি ক্যালকুলেটারে, তাহলে মেবি আসবে হচ্ছে 620.05 cm3। এটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা।